আপনি কি ডিজিটাল লার্নিং কিংবা অনলাইন মিটিং এর জন্য স্মার্ট সলিউশন খুঁজছেন? আপনি কি চান আপনার মিটিং কিংবা অনলাইন ক্লাস শেষে ম্যাটেরিয়ালস গুলো ইনস্ট্যান্ট শেয়ার করতে? তাছাড়াও আপনার রেগুলার টেলিভিশন ওয়াচিং কে বড় থিয়েটারের ফিল দিতে? এই সব কিছুর অল ইন ওয়ান সলিউশন নিয়ে এসেছে আমাদের হিকভিশনের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। আসসালামু আলাইকুম, আমি সানজিদুল হাসান আদিব। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন। এটি হিকভিশনের ওয়ান অফ দ্য মার্ভেলাস ডিভাইস, ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। ডিভাইসের ফিচার্স এবং স্পেসিফিকেশন গুলো মূলত ডিপেন্ড করছে আইএফপি মডেলের উপরে। আমার সামনে যে আইএফপিটি রয়েছে এটি হচ্ছে D5C সিরিজের 65 ইঞ্চি মডেলের একটি ডিসপ্লে। এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে ইনবিল্ড ক্যামেরা, যেখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে ছবি তোলার জন্য, পিকচার ক্যাপচার করার জন্য। তাছাড়া 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে ভিডিও রেকর্ডের জন্য। আমি একটু আমাদের ক্যামেরার অপশনটাতে ঢুকি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ভিউ এবং কোয়ালিটি। আর তাছাড়া এখানে আপনি এক্সট্রা ফিচার্স হিসেবে ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, অটো ফ্রেমিং এবং স্পিকার ফলো হচ্ছে মূলত আপনার ভয়েস কমান্ড ফলো করবে। আর এছাড়া এখানে আমাদের স্পিকার হিসেবে রয়েছে দুটি 20 ওয়াটের স্পিকার এবং একটি 25 ওয়াটের স্পিকার রয়েছে। তাছাড়া মাইক্রোফোন হিসেবে রয়েছে এখানে 8টি অ্যারে মাইক্রোফোন। ক্যামেরার পাশে এখানে 8টি ডট দেখতে পারবেন, এটি হচ্ছে 8টি অ্যারে মাইক্রোফোন, যা আপনার 12 মিটার দূর থেকে সাউন্ড ক্যাপচার করতে পারবে। এই প্যানেলটির ফ্রন্ট এন্ডে আপনারা দেখতে পারবেন কি কি রয়েছে। এখানে দুইটি USB 3 রয়েছে, একটি টাচ USB রয়েছে, একটি HDMI পোর্ট রয়েছে এবং একটি Type-C পোর্ট রয়েছে। আর ডিভাইসটির রেয়ার এন্ডে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছি একটি HDMI আউটপুট রয়েছে, দুইটি USB 3 পোর্ট রয়েছে, একটি USB 2 পোর্ট রয়েছে, তাছাড়া দুইটি HDMI ইনপুট রয়েছে আর দুইটি টাচ USB রয়েছে। আর হচ্ছে আমরা DPN দেখতে পাচ্ছি, এখানে Type-C পোর্ট রয়েছে, এখানে আরেকটি, সামনেও আরেকটি আছে। আর ভিডিও পোর্ট রয়েছে। আর অডিওর জন্য আমরা ইনপুট এবং আউটপুটের দুইটি চ্যাট পোর্ট দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের এই আইএফপিটির ফিজিক্যাল বডি নিয়ে যদি বলি, এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডির। আর এর মধ্যে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু এন্টি গ্লেয়ার, ডাস্ট প্রুফ, তারপর হচ্ছে স্ক্র্যাচ প্রুফ। আর এর মধ্যে আপনারা 4K 60 হার্টজে ভিডিও প্লে করতে পারবেন। আর রেসপন্স টাইম হচ্ছে 5 ms। এই প্যানেলটিতে রয়েছে দুটি সিস্টেম। একটি হবে পাবেন আপনি ইনবিল্ড অ্যান্ড্রয়েড সিস্টেম পাবেন, যেখানে বর্তমানে এখন যেটা আছে অ্যান্ড্রয়েড সিস্টেমেই আমি সুইচ করে রেখেছি, যেখানে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 11 থেকে শুরু করে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পর্যন্ত পাবেন। যদি আমার ভুল না হয় এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 14 চলছে। তাছাড়াও আপনারা এখানে আলাদাভাবে যদি ইনস্টল করেন OPS সিস্টেম পাবেন। OPS সিস্টেম মূলত ওপেন প্লাগেবল স্পেসিফিকেশন বোঝাচ্ছি, আরো সহজ বাংলা বলতে গেলে উইন্ডোজ সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত। সেখানে আপনারা উইন্ডোজ 10 প্রো থেকে শুরু করে উইন্ডোজ 11 পর্যন্ত পাবেন। এটা আমরা এখানে ইজিলি আমরা চেঞ্জ করে ফেলতে পারি এখান থেকে এখানে গেলে। এখন আমরা চলে যাচ্ছি এটার অপারেটিং সিস্টেম নিয়ে কিছু কথা বলতে। প্রথমেই আমি ছোট করে পিসি সিস্টেমটা নিয়ে বলতে চাই। পিসি সিস্টেমটাতে অ্যাকচুয়ালি এরকম ভাবে ফোকাস নেওয়ার কিছু নাই। মূলত আপনি একটা নর্মাল পিসিতে যা যা ব্যবহার করতে পারবেন, এখানে ঠিক সেম বিষয়গুলোই আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন। একটা নর্মাল পিসিতে যা যা থাকে। এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটাতে চলে যাই, সেখানে কিছু বিষয় নিয়ে কথা বলা রয়েছে। যেখান থেকে কিন্তু আমরা দুইটা মোড চেঞ্জ করে ফেলতে পারবো। তাছাড়া আপনার ইনপুট ডিভাইস যদি HDMI কোনো এক্সটার্নাল কোনো ডিভাইস থাকে, আপনি এখান থেকে মোডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাই সরাসরি অ্যান্ড্রয়েড ভার্সনটাতে। এখানে আমরা একটু ছোট করে দেখতে চাই এখানে আসলে অ্যান্ড্রয়েড ভার্সনটা কি ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 ব্যবহার করা হয়েছে। আর RAM 8GB, সিস্টেম ক্যাপাসিটি 128GB রয়েছে। আর যদি আমি বলি এটার প্রসেসরটা কি ইউজ করা হয়েছে, এখানে কোয়াড কোর A76 পারফরমেন্স বুস্ট আপের জন্য ব্যবহার করা হয়েছে। আর কোয়াড কোর A55 ব্যবহার করা হয়েছে পাওয়ার সেভিং এফিসিয়েন্সির জন্য। আর এখানে জিপিইউ হিসেবে ওরা মালি G610 ব্যবহার করেছে। ঠিক আছে, তো এখন আমি এখানের হোয়াইট বোর্ড পার্টটাতে চলে যাচ্ছি, যেটা আমার মতে অনলাইন ক্লাস অথবা আমরা যদি কোনো মিটিং এর কথা বলি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হোয়াইট বোর্ডটা। এখানে আপনারা চাইলে হোয়াইট বোর্ডের থিমটা চেঞ্জ করতে পারবেন। এখানে আমি ব্ল্যাক থিম দিয়ে রেখেছি। তো এখানে আমাদের কিন্তু 45 টাচেবল পয়েন্ট ইনেবল আছে, অর্থাৎ 45 ফিঙ্গার যদি একসাথে এখানে এসে কোনো টাচ করে তাহলে 45 ফিঙ্গারের অ্যাকশন গুলো সেপারেটলি নিবে। আমি যদি আমার 10টা আঙ্গুল দিয়ে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার 10টা আঙ্গুল দিয়ে আমি যদি এটাতে লিখি 10টা আঙ্গুল দিয়ে 10 রকমের ফিচার কাজ করতেছে। এখান থেকে জুম আউট করতেছি, জুম ইন করতেছি ইন্ডিভিজুয়ালি। আর তাছাড়া আমরা কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের একটা পেন দিবে, টাচেবল পেন, যেটা দিয়ে আমরা এখানে টাচ করতে পারবো। যদি আমরা পেন ইউজ করতে না চাই, এটা ইউজ করে আমরা লিখতে পারবো। এছাড়া আমাদের হোয়াইট বোর্ডের কিছু স্পেসিফিক ফিচার্স রয়েছে,
আমি সহজেই বলে দিচ্ছি ছোট করে। এখানে আমরা ইনসার্ট পিকচার, আলাদা কোনো পিকচার যদি আমরা ইনসার্ট করতে চাই, আমরা এখানে কোনো ভিডিও ওপেন করতে চাইলে অথবা কোনো ডকুমেন্ট যদি এখানে ওপেন করতে চাই, তাছাড়া এখান থেকে সরাসরি আমরা ব্রাউজারে চলে যেতে পারি। ব্রাউজার ক্লিক করলে ডান দিকে আমাদের একটা স্ক্রিন এসে পড়বে, যেখান থেকে আমরা সরাসরি ব্রাউজিং করতে পারবো। এছাড়াও কিন্তু এখানে আমাদের শেপ রয়েছে, যে কোনো ধরনের শেপ নিয়ে কাজ করতে পারবো। রুলার রয়েছে, টেবিল রয়েছে, স্টপ ওয়াচ, কাউন্টডাউন, ইভেন ভোটিং মেশিন এবং ক্যালকুলেটর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি শেপ রয়েছে। আমি ছোট করে একটু শেপ নিয়ে বলি। এখানে এই যে যেমন এখানে আমি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারবো। তাছাড়া রুলারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা কম্পাস বক্সে যা যা থাকে, চাঁদা, তারপরে স্কেল, তারপরে কম্পাস, সবকিছু রয়েছে। আমরা সবকিছু দিয়ে এখানে কাজ করতে পারবো। এবং আমাদের মিটিং এর সবকিছু শেষ হয়ে গেলে আমরা যেটা করতে পারবো, এখানে যদি আমরা চাই, এখানে আমরা যে কোনো স্ক্রিন শেয়ার অপশনটা, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টসটা আছে সেটা আমরা চাইলেই শেয়ার করতে পারবো। এই যে কিওয়ার্ডটা দেখছেন, এই কিওয়ার্ডটা আমাদের মিটিং রুমে উপস্থিত যে থাকবে বা অন্য যেদিকে যদি চাই, আমরা কিওয়ার্ডটা যদি পাঠিয়ে দেই, সেই কিওয়ার্ডটা স্ক্যান করে কিন্তু এইখানে মিটিং এ অর্থাৎ স্ক্রিনের মধ্যে যা যা লেখা হয়েছে অথবা যে পিডিএফটা রয়েছে তা সরাসরি আমরা শেয়ার করতে পারবো। ইন্টারেক্টিভ ফ্ল্যাগ প্যানেলের আরেকটা ইন্টারেস্টিং অথবা বলা যায় মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছে ওয়ান্ডারকাস্ট ফিচার। এই ওয়ান্ডারকাস্টে আমি যদি যাই, এখানে আপনারা বুঝতে পারবেন যে মোবাইল অ্যাপ ফোন মিরর করা যায় অথবা পিসি স্ক্রিন মিরর করা যায়, অর্থাৎ শেয়ার করা যায়। এটা টাইম এখানে 4টা স্ক্রিন শেয়ার করা যাবে। তাছাড়া আমাদের কিন্তু ডঙ্গল আছে, সেটাও আবার আলাদা আমাদের নিতে হবে। সেই ডঙ্গলের থ্রুতে আমরা সরাসরি কোনো সফটওয়্যার মানে ওয়ান্ডারকাস্ট সফটওয়্যার ছাড়া সরাসরি ডঙ্গলের থ্রুতে আমরা শেয়ার করতে পারবো। তো ওয়ান্ডারকাস্টের জন্য আপনি আপনার মোবাইলের অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে ওয়ান্ডারকাস্ট অ্যাপসটি নামাতে পারবেন। আর সফটওয়্যারের জন্য পিসি ভার্সনে ওয়ান্ডারকাস্ট সফটওয়্যার রয়েছে। তো আমি আমার মোবাইলটার সাথে এটি কানেক্ট করি, সেম নেটওয়ার্কে রেখে আমি আমার এখান থেকে ওয়ান্ডারকাস্টে গিয়ে আমি এখানে যে কোডটি আছে সেই কোডটি লিখবো, লিখে কানেক্ট দিব। দেওয়ার পর আমি আমার স্ক্রিন মিররিং অন করে দিব। তো এই যেখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটি সরাসরি এখানে শেয়ার করেছি। এই ওয়ান্ডারকাস্টের মাধ্যমে আপনি আপনার মোবাইলের থ্রুতে কোনো ইম্পর্টেন্ট পিডিএফ অথবা ডকুমেন্টস অথবা কোনো ভিডিও যদি শেয়ার করতে চান মিটিংয়ে, তাহলে সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন। তাছাড়া আপনি ট্রান্সফারও করতে পারবেন। এভাবে আপনি ওয়ান্ডারকাস্টটাকে খুবই ফ্রুটফুলি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। তাছাড়াও পরবর্তীতে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান আপনারা, সেটি আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।